স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি বেতন কমিশনের সুপারিশ নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং বিআইডিসির রিসার্চ ফেলো এবং সিঁড়ি প্রকল্পের প্রধান গবেষক ডক্টর জুলফিকার আলী। ডক্টর আলী এবং ডক্টর মনসুর, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। ডক্টর আলী, আপনাকে জানতে চাচ্ছি, আমরা কথা বলছিলাম বিরুদ্ধে যাওয়ার আগে, যেখানে ডক্টর মনসুর বলছিলেন যে এই ব্যবস্থাটা হতে হবে পারফরমেন্স বেসড। এই যে এখানে রিওয়ার্ড এবং পানিশমেন্ট ব্যবস্থা থাকতে হবে। কেউ যদি ভালো কাজ করে তাকে পুরস্কার দিতে হবে, কেউ যদি খারাপ কাজ করে তার পানিশমেন্ট থাকতে হবে। না হলে সবাইকে এক করে দেখা যাবে না। এই যে সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ, সেখান থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। এটা যদি আমরা আসলে আসতে চাই এবং আপনি যদি মনে করেন এটা বিরত হতে হবে, তাহলে আসলে কী ধরনের আসলে অ্যাপ্রোচ নিতে হবে? রাইট, মানে যথার্থভাবে যেটা বলেছেন যে এটা পারফরমেন্স রিওয়ার্ড পানিশমেন্ট থাকা উচিত, সেটা বলা হয়ে থাকে। যদিও আমাদের যে স্ট্রাকচারের মধ্যে এই বিষয়টা বিল্ট ইন করাটা একটু ডিফিকাল্ট। একটু আগে করাপশন নিয়ে কথা হচ্ছিল যে আমাদের এখানে অনেক সময় যোগ করে বলা হয় যে কেন বেতন পাই, চাকরি আছে তাই বেতন পাই। মানে বেতনটা হচ্ছে যে চাকরি আছে, আই মিন দ্য পেরোল, দ্যাট ইজ হোয়াই বেতন পাচ্ছি আর কি। যে কারণে এটা যে করাপশনটা কতটুকু কমাবে এবং না কমাবে সেটা সন্দেহটা থেকেই যায়। আর কিন্তু এটা যদি মানে অ্যাটলিস্ট প্রমোশন, তারপরে হচ্ছে বেতন বৃদ্ধি, এই বিষয়গুলো যদি পারফরমেন্সের সাথে রিলেট করে করা যায়, রিওয়ার্ড এবং পানিশমেন্টের কথাটা যেটা বলা হচ্ছে আর কি, তাহলে সরকারি চাকরিতে যারা আসে বা যে কোনো চাকরিতে যারা আসে, প্রাইভেট সেক্টরে কিন্তু অনেক ক্ষেত্রে আসে, তাদের স্যালারিটা ইন্ডিভিজুয়ালি নেগোশিয়েটেড হয়। তার স্যালারি বৃদ্ধি, প্রমোশন, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের ভিত্তিতে হয়। যে কারণে সেখানে যে ঢুকছে গোড়া থেকে তাকে জানে তাকে পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে তার চাকরি টিকবে না, পারফর্ম না করলে সে আপওয়ার্ড মোবিলিটি হবে না আর কি। কিন্তু আমাদের সরকারি কাঠামোর মধ্যে সেই বিষয়টা হয়তো প্রচ্ছন্নভাবে আছে, কিন্তু ওরকমভাবে জোরালোভাবে নাই। কিন্তু সেই জিনিসটা বিল্ট ইন করাটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা একদম যে অসম্ভব সেটা না, কিন্তু আমার মনে হয় চাকরি কমিশনের সেই সুপারিশের মধ্যে সেই বিষয়টা খুব জোরালোভাবে যদি আসতো, হ্যাঁ, যে আগামী দিনে বেতন বৃদ্ধি, প্রমোশন ইত্যাদি পারফরমেন্সের সাথে রিলেটেড হবে এবং সেটা কীভাবে বাস্তবায়ন করা সম্ভব, সেই বিষয়টা সুনির্দিষ্ট নির্দেশনা থাকলে সেটা ভালো হতো। এবং তখন কিন্তু সরকারি খাতের যারা চাকরিজীবী তারাও কিন্তু মনে করতো বা মানে সেভাবে চেষ্টা করতো পারফর্ম করার এবং অন্য ধরনের প্র্যাকটিস থেকে বিরত থাকার। ধন্যবাদ। ডক্টর মনসুর, আপনার কি মনে হয় তাহলে এই পারফরমেন্স এবং রিওয়ার্ড ব্যবস্থা যদি আমরা গভর্নমেন্ট সেক্টর চালু করতে চাই, সরকারি সেক্টর চালু করতে চাই, তাহলে চ্যালেঞ্জটা কোথায় আসে? চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের গতানুগতা থেকে বেরিয়ে আসতে হবে। মাইন্ডসেটটা অবশ্যই বড় চ্যালেঞ্জ, বেরিয়ে আসতে হবে। 2 নম্বর হচ্ছে যে যেটাকে বলা হয় পারফরমেন্স ইভ্যালুয়েশন। আমরা যখন বিদেশে চাকরি করতাম, আমাদের প্রত্যেক বছর অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট তৈরি করতে হতো। এটা আমি ড্রাফট করে দিতাম যে আমি কি কি কাজ করেছি, আমার সুপারভাইজার তখন লিখতেন যে আমার কাজের কোয়ালিটিটা কি, তারপরে আমার সাথে সুপারভাইজার সরাসরি কথা হতো, রাইট, যে কনভার্জেন্স অফ ওপিনিয়ন, যে তার সাথে কি আমি একমত নাকি আমি দ্বিমত। আমার যদি দ্বিমত থাকে আমি দ্বিমতটাও আমি লিখে দিতাম। I have every right to add my dissenting view, right, or I have every right to say accept what he said. তারপরে এটা চলে যেত ফর বেতনের কনসিডারেশনের কনটেক্সটে। সেখানে তাদের আবার বিভিন্ন ভাগ থাকতো। আউটস্ট্যান্ডিং 10 to 15%, তার বেশি দিতে পারবে না। তারপরে হচ্ছে মিডিয়ামের মধ্যে ভাগ হতো আপার মিডিয়াম অ্যান্ড লোয়ার মিডিয়াম, রাইট। আর তারপর হচ্ছে পুয়ার পারফর্মারদের হচ্ছে 0 to অল্প একটু বেতন। আর মিডল এর মধ্যে আবার ভাগ করতো তারা, এবং আউটস্ট্যান্ডিংটাকে যারা প্রমোশন, যারা কাজের কোয়ালিটি সবচেয়ে ভালো এবং যাদেরকে প্রমোট করা হবে আগামীতে বা এখনই, তাদেরকে আউটস্ট্যান্ডিং দেওয়া হতো, আর তাছাড়া কাউকে না। এই যে ক্রাইটেরিয়াটা ইটস ভেরি অবজেক্টিভ, ভেরি ট্রান্সপারেন্ট। আমি জানছি আমাকে কি ইভ্যালুয়েট করা হয়েছে এবং কিটার ভিত্তিতে এটা হচ্ছে। এবং সুপারভাইজাররা যখন মিটিং করে অ্যালোকেশন, তারা আবার ফাইট ফর দেয়ার স্টাফ। আমরা নিজেরা ফাইট করেছি আমাদের স্টাফের জন্য, যেটা আমার স্টাফে ভালো করেছে তাকে দিতে হবে। ওই যে 15%-এর জন্য ফাইট করা হয় by the managers themselves for their staff. এই প্রসেসটা খুব হেলদি এবং এটা কিন্তু ম্যানেজমেন্ট টিমগুলোকে শক্তিশালী করে, and you fight for your team and the team contributes to the fighting process. এর ফলে ইমপ্রুভমেন্ট হয় কাজে। এটা খুব দরকার। খুবই সংক্ষেপে, আমাদের সময় একদম কম। না, এই বিষয়ে যে আমাদের একটা প্রচলিত কথা আছে, হয়তো বা পুরোপুরি সত্যি নাও হতে পারে আর কি, সেটা হচ্ছে যে সরকারি চাকরি পাওয়া যতটা কঠিন, চলে যাওয়াটা তার চেয়ে বেশি কঠিন, অসম্ভব। দিস ইজ দ্য কাইন্ড অফ সিচুয়েশন। তাহলে আপনি পারফরমেন্স করবেন কিভাবে? কিন্তু ওই ফ্লেক্সিবিলিটি থাকা উচিত, মানে তাহলে হচ্ছে পারফর্মাররা। ধন্যবাদ ডক্টর জুলফিকার আলী, ধন্যবাদ ডক্টর আহসান এইচ মনসুর, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সময় সমালোচনা শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনাদের সাথে আমাদের এই নিয়ে আবারও কথা হবে। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।